আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, ওদের সাথে আছে আমি অলির মিরাজ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশন বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে ওদের সকলকে স্বাগত। ওরাকল সলিউশন টিউটোরিয়াল নাম্বার 115, DBA1 টিউটোরিয়াল নাম্বার 15, এডিং ডেটা ফাইল এক্সিস্টিং টেবিল স্পেস। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা এক্সিস্টিং টেবিল স্পেসে একটি ডেটা ফাইল আমরা অ্যাড করতে পারি, সেটি আজকে টিউটোরিয়ালে আমরা দেখব। তো এর জন্য কমান্ড হচ্ছে এই অল্টার ডেটাবেস অল্টার টেবিল স্পেস নেম অ্যাড ডেটা ফাইল। এখানে কিন্তু দুটি জিনিস দেখুন, আগে আমরা যখন ক্রিয়েট করেছি তখন ক্রিয়েট দিয়েছি, এখানে আমরা টেবিল স্পেসে অল্টার করব, সেই জন্য এখানে লিখতে হবে অল্টার এবং অ্যাড একটি কিওয়ার্ড, ডেটা ফাইলও কিওয়ার্ড। এর আগে ডেটা ফাইল ইউজ করেছি, অ্যাড কিন্তু শুধু ডেটা ফাইল অ্যাড করার জন্য এই কিওয়ার্ডটি ইউজ করতে হবে এবং টেবিল স্পেসের নাম এবং আমরা লোকেশন দিয়ে দেবো কোন পাতে আমাদের টেবিল স্পেসের যে ডেটা ফাইল আমাদের ক্রিয়েট হবে সেটির লোকেশন আমাদের দিয়ে দিতে হবে। তো এর আগে আমরা জেনে নেই যে কী কী টেবিল স্পেস আমাদের ডেটাবেজে আছে। তো সেই জন্য আমাদের একটি সিলেক্ট স্টেটমেন্ট চালাতে হবে। তো আমাদেরকে সিসে কানেক্ট করে নিতে হবে। সিসে সিলেক্ট নেম from the টেবিল স্পেস। এই যে টেবিল স্পেসগুলি আছে, টেস্ট 1 নামে আমাদের টেবিল স্পেস আছে। তো এই টেস্ট 1-এ একটি মাত্র ডেটা ফাইল আছে ডি ফাইল 1 নামে। তো আমরা এটিকে একটু দেখে আসি। পুরা ডাটার ভিতরে আমাদের ডেটা ফাইলগুলি থাকে। এই যে দেখুন ডি ফাইল 1 নামে কিন্তু একটি ডি ফাইল আছে, ডেটা ফাইল আছে। এখন আমরা ডি ফাইল 2 নামে একটি ডি ফাইল অ্যাড করব টেবিল স্পেস টেস্ট 1-এ। সেটি আমরা এখন করব। সেটি করার জন্য আমাদেরকে এই কমান্ডটি আমাদেরকে চালাতে হবে, ওয়াটার টেবিল স্পেস টেস্ট 1 অ্যাড ডেটা ফাইল। এরপর আমরা এখানে ট্যাগটি দিয়ে দিব। তো এই যে ট্যাগটি আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা একটি ডেটা ফাইলের নাম দিব dfile2.dba। আমরা সাইজ দিব 5MB। এন্টার। টেবিল স্পেস অল্টার হয়ে গেছে। তো আমরা এখন দেখে নেই ডিফাইল 2 আছে কিনা। এই যে দেখুন ডিফাইল 2, এই যে ডিফাইল 2 নামে কিন্তু একটি টেবিল স্পেস আর একটি ডেটা ফাইল অ্যাড হয়ে গেছে টেস্ট 1 নামে টেবিল স্পেসে। তো এভাবে আমরা এক্সিস্টিং টেবিল স্পেসে আমরা একটি ডেটা ফাইল অ্যাড করতে পারি এই কমান্ডের মাধ্যমে। এটি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল আলোচনার বিষয়। নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা ইনলার্জ করতে পারি, অর্থাৎ ডেটাবেসকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। ডেটা ফাইল বৃদ্ধি করা মানে হচ্ছে ডেটাবেস বৃদ্ধি করা। যে ডেটাবেসের সাইজ আমরা কিভাবে বৃদ্ধি করব সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।